প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, আমাদের একমাত্র সুপারিশকারী, ইহকালের বন্ধু, পরকালের নাজাতের একমাত্র কাণ্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি সোয়াতে আজীব দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরা, যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়া। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, গোটা পৃথিবীর সকলের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী এসেছিলেন রহমত। রহমত শব্দের অর্থ কি? দয়া। রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া, করুণা, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা। পৃথিবীতে যদি দয়ার মানুষ দেখতে চান, নবীর চাইতে দয়ার মানুষ আর আপনি খুঁজে। পৃথিবীতে যদি ভালো মানুষ দেখতে চান, নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া। পৃথিবীতে যদি করুণার মানুষ দেখতে চান, নবীর চাইতে করুণার মানুষ আর পাওয়া যাবে না। আল্লাহ তার নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কুল কায়নাতের মালিক। আর নবীর ব্যাপারে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ হলো গোটা পৃথিবীর জন্য রব, আর নবী হলেন গোটা পৃথিবীর জন্য রহমত। কথা বলেন। পৃথিবীতে অনেক নেতা দেখেছি, নবীর চাইতে বড় ভালো নেতা আর পাওয়া যায় না। কারোর নেশা জমি দখল, কারোর নেশা ঘর দখল, কারোর নেশা দেশ দখল, কারোর নেশা হলো মেয়ে দখল। আর আমার নবীর নেশা ছিল প্রতিটা মানুষ যেন আল্লাহর জান্নাতে চলে যায়। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেই মানুষটির টার্গেট ছিল মানুষের কল্যাণ, তিনি হলেন বিশ্ব নবী। তাহলে তার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা হবে? জোরে বলেন হবে? তিনি শুধু কি মানুষের, আমাদের মতন মুসলমানের নবী, ইহুদির নবী, খ্রিস্টানের নবী? তিনি ছিলেন সকল মানব, দানব, জিন, যত পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকের জন্য তিনি নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আদায় করে বাহির হইছেন।
একটা যুবক একটা পাখির বাসা নিয়ে যাচ্ছে, পাখির আস্তানা নিয়ে যাচ্ছে, তার ভিতরে ছোট্ট একটা বাচ্চা পাখি আছে। মা পাখিটা ওই যুবকের মাথার পরে ঘুরতেছে আর বারবার সো দিচ্ছে যাতে করে বাচ্চাটা নিয়ে যেতে পারে। দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবীর দিলের ভিতরে মায়া জেগে গেল। নবী দাঁড়াই বললেন, যুবক কোথা থেকে নিয়ে এসেছো? যুবক বললেন, গাছ থেকে নিয়ে এসেছি। এবার আল্লাহ নবী বললেন, যুবক তাকিয়ে দেখো, একটা মা পাখি তার বাচ্চা পাখিটার জন্য কত আনাচনা করছে, কতই দৌড়াদৌড়ি করছে। দয়া করে জায়গায় পাখিটা রেখে এসো। যখন ওই বাচ্চাটারে জায়গায় রেখে আসলো, মা পাখিটা ওই ছোট পাখিটার গালে চুমা দিয়ে সে যেন বুঝাতে চাইলো, তুই আমার কলেজার মানিক সন্তান, তোরে কেউ নিয়ে যাক, এটা আমি কখনো মা হয়ে সহ্য করতে পারি না। নবীজি বললেন, যুবক দেখো তো মা পাখিটা কতই খুশি হয়ে গেছে, সুতরাং এভাবে করে নিয়ে যেও না। তাহলে ওই ছোট্ট পাখিটার কথা যিনি বুঝলেন তিনি হলেন আমার নবী। সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনতা, বিশাল আয়োজন, এতগুলো মানুষ, আপনারা আমরা কি শোনার জন্য এসেছি? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য এসেছি? কোরআনের আলোচনা হোক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? আমিও চাই কোরআনের আলোচনা হোক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই মিলে বলুন আমিন। চলুন এবার একটু হাদিসে যাই। আল্লাহর নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। নবী বলেন, যখন কোনো মসজিদে অথবা মসজিদের বাইরে আমার আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা হয়, ওই আলোচনাগুলো বক্তা শ্রোতা যদি নীরবতা পালন করে, বক্তা কথা বলে, শ্রোতারা যদি নীরবতা পালন করে এই কথাগুলো শোনে, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে আমি কিসের থেকে আলোচনা করছি? কোরআন আর হাদিস থেকে আপনারা শুনতেছেন, আল্লাহ রাসূলের ভাষায় আপনারা জান্নাতি। রাসূলের ভাষায় আপনারা কি? আরো জোরে বলেন, রাসূলের ভাষায় আপনারা কি? ওয়াহাব ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখে যারা আল্লাহর কোরআন শোনে। আপনারা কি শুনতেছেন? আমি কি বলতেছি? তাহলে আল্লাহর রাসূলের ভাষা অনুসারে আমাদের মাথার উপরে আমার মাথার উপরে কিসের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে? রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে। ওয়া হাফাতুহুমুল মালায়েকা। ও উলিপুরীর মুসলমানেরা শোনো, পূর্ব শিববাড়ির মুসলমানেরা শোনো, ফেরেশতারা চারিপাশে, তোমাদের চারিপাশে, আমাদের চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। আর ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ বাড়ি ঘর ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে কোরআনের মাহফিলে বসে গেছে। আমরা দোয়া করতেছি, ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে যতক্ষণ এই মাহফিলে থাকবো ততক্ষণ আপনার আমার মাগফিরাতের জন্য দোয়া করবে কারা? ফেরেশতারা। কারা দোয়া করতেছে? আর একটু জোরে বলেন, কারা দোয়া করতেছে? ফেরেশতাদের কোন গুনাহ লেখা আছে? বেগুনাহ মাসুম ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ এই বান্দাদেরকে তুমি কি করে দাও। এখানে যদি রাসূল থেমে যেতেন, আমিও থেমে যেতাম। রাসূল বলতেছেন, যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ফেরেশতারা ওই ফাঁকা মাঠের দিকে তাকায় দেখ, গতকালকে কেউ ছিল না, আজকে আমার বান্দা আমার নাজিলকৃত কোরআন সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করে আলোচনা করতেছে, আর আমার বান্দারা সামনে বসে, বান্দিরা পর্দায় বসে বসে শুনতেছে। ও ফেরেশতা সাক্ষী থাক, যখন শেষ মোনাজাত হয়ে যাবে, ওরা যখন বাড়ি ফিরে যাবে, ওদের আমলনামায় একটাও গুনাহ থাকবে, একটাও গুনাহ থাকবে। কি ওয়াদা করেছেন আল্লাহ? আল্লাহর ওয়াদাটা সত্য না মিথ্যা? 1 2 3 4 চার জায়গাতে চারজন লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার কোনো গুনাহ নেই।
গোনা আছে, গোনা নেই কার তারা হাত তোলে। তাহলে আমাদের কম বেশি গোনা আছে না ভাই? তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আজকের শেষ মোনাজাত করে চলে গেলে গোনা মাফ হয়ে যাবে। তাহলে আমরা কি গোনা মাফ করে বাড়ি যেতে চাই না? চাই না? কারা কারা একটু গোনা মাফ করে বাড়ি যাওয়ার নিয়ত আছে যে হুজুর আমি আজকে গোনা মাফ করেই বাড়ি যাব? আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে আল্লাহ কিছুক্ষণ কবুল করুক, সকলে মিলে না বলুন আমিন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জেনে নাও কিয়ামতের দিন যখন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, সেদিন একদল মানুষকে আমি জাহান্নামে ঢুকাইয়ে দেব। যারা জাহান্নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন কিসের জায়গা নাই? গান শোনার জায়গা আছে, সিনেমা দেখার জায়গা আছে, পরের মেয়ের ন্যাংটা নাচ দেখার জায়গা আছে, কিন্তু দিলের ভিতরে একটু জায়গা নাই যে জায়গায় আল্লাহর কোরআন রাখা যায়। তাহলে যার দিলের ভিতরে কোরআনের জায়গা নাই সেই দিলটা কোথায় যাবে? আরো জোরে বলেন সেই দিলটা কোথায় যাবে? বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আর একটু জোরে বলেন তো কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। কোন সূরা? নিসার কয়টা আয়াতের আলোচনা? সূরার যদি ব্যাখ্যা করতে যাই সময় কুলাই পারবো না, তাই শুধু আয়াত 4 দিকে যাচ্ছি। এই আয়াতটা যখন নাজিল হলো 58 নম্বর আয়াত, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই উলিপুরীর মুসলমানেরা, নবী মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আয়াতটা যখন নাজিল হলো রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। এতদিন শুনিয়ে আসছি রসুল শুধু মদিনার প্রেসিডেন্ট, এখন আবার শুনতেছেন মক্কার প্রেসিডেন্ট। আমি বুঝাই দিচ্ছি, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার পরে মক্কায় ছিলেন কত বছর? সবাই মিলে বলবেন, মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। এই 13 বছরের জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম প্রচারের ব্যাপারে খুব বেশি সফলতা অর্জন করতে পারেন নাই। নবীর পদে পদে মার খেতে হয়েছে, পদে পদে বাধা সৃষ্টি হয়েছে। ওই সময় রসুলকে তায়েফের ময়দানে যেতে হয়েছে। ওই সময়ের ভিতরে রসুলকে 3.5 বছর জেলে থাকতে হয়েছে। এককালে মায়ের রুটি রুজিয়ার, এককালে মায়ে ফাঁসি। বলেন 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 বলেন। এককালে মায়ের রুটি রুজিয়ার, এককালে মায়ে ফাঁসি। কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী। এককালে মায়ে রুটি রুজিয়ার, এককালে মায়ে ফাঁসি। কলেমা সবারই এক না? কেউ কালেমার দাওয়াত দিতে যেয়ে বিমানে চড়িয়ে আসতেছে,
আবার কেউ কালেমার দাওয়াত দিতে গিয়ে 13 বছর জেল খেটে পরিকল্পিতভাবে ইনজেকশন দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কালেমা তো একই না? কালেমার ভিতরে দুই রকম আছে নাকি? তাবলিগ যে কালেমা পড়ে আমলিগে সেই কালেমা পড়ে, আমলিগ যে কালেমা পড়ে বিএনপিও সেই কালেমা পড়ে, বিএনপি যে কালেমা পড়ে জামাত ইসলাম সেই কালেমা পড়ে, আমাদের তারেক মুরাদ যে কালেমা পড়ে আল্লামা সাঈদী সেই কালেমা পড়ে, এরপরে তাহিরি যে কালেমা পড়ে আল্লামা সাঈদী সেই কালেমা পড়েছে। তাহিরি বিমানে চড়ে ঘুরে বেড়ায় আর আল্লামা সাঈদীর জেল কাটতে হয়, তাহলে নিশ্চয় ওই কালেমাওয়ালা আর এই কালেমাওয়ালা এক নয়, এক নয়, এক নয়। কালেমার দাওয়াত দিতে গেলে জেল খাটা লাগবে মনে করি কালেমার দাওয়াত দেওয়ার জন্য নাম কি হবে? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিতে যে কয় বছর জেল খাটলো? 3.5 বছর। 3.5 বছর যদি রসুলের জেল হয়, তোমার আর আমার অন্তত 30 বছর 5 মাস জেল হওয়ার দরকার ছিল। কারণ রসুলের চেয়ে নতুন বড় ইমানদার আমি নই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী তাহলে কালেমার দাওয়াত দেওয়ার পরে মক্কায় ছিলেন কত বছর? এই 13 বছরের জীবনে আল্লাহর নবী চিন্তা করলেন, আল্লাহর নবী চিন্তা করলেন, আল্লাহর নবী ধারণা করলেন, আল্লাহর নবী হিসেব করলেন, মক্কায় থাকি আমি, আর আমি দেখি প্রতি শুক্রবার আর প্রতি সোমবার নেতারা সব কাবার ভিতরে ঢোকে। কোথায় ঢোকে? কাবার ভিতরে ঢোকে। কাবায় যখন নেতারা যায় কারোর পরনে কাপড় থাকে না, না না, কাপড় খুলে অরিজিনাল কি বলে অরিজিনাল বডি বের করে কাবায় যায়। তা লোকজন কয় হায় হায়, একটু লজ্জা শরম নেই? তখন আবু জেহেল কয় এই বেটা, আমি যখন দুনিয়া আইলাম তখন কি কাপড় পরে আইলাম নাকি? আল্লাহ আমার কাপড় পরাই দেয়নি, এখন আল্লাহর সামনে যাচ্ছি, কাপড় পরার দরকার নাই। এরকম আমাদের দেশে কিছু 12 পীর সাহেব আছে, এরাও কাপড় পরে না, জীবনে কোনোদিন মাথা চুল কাটে না, চুলির পরে আছে ভুরু তাও কোনোদিন কাটে না, তারপরে আছে গোপ তাও কোনোদিন কাটে না, তারপরে আছে দাড়ি তাও কোনোদিন কাটে না, তারপরে আছে বগলের তাও কোনোদিন কাটে না, আর একটু নিচে নামলে কিছু থাকে তাও কাটে না। সবগুলো এক হয়ে গেছে, জীবনে গোসলও করে না, সাবানও পরে না, বছরে একবার গোসল করে। আর এই গোসল করা পানি যে নালা দিয়ে চলে যায়, মুরিদিরা এরকম গ্লাস নিয়ে বসে ওই নালার থেকে পানি তুলে বরকতের পানি বলি খায়। যে ব্যক্তিরা ওই ভণ্ড পীরের শরীর ধোয়া পানি বরকতের পানি বলে খেলে, সে কি একবারও হিসেব করে দেখেছে ওই পানিটা কত জায়গায় ধুয়ে তাই ডেরে নিয়েছে? ওরে না পাক তো সেটা পরের কথা, মাথা চুলির থেকে একবার পা পর্যন্ত কত জায়গা ধুয়ে যাচ্ছে, আর সেই পানি কিসের পানি মনে করি খায়? ওর চাইতে পায়খানা ঘরের উপরে যে স্বচ্ছ পানি থাকে না, পরিষ্কার পানি, এ পানির চাইতে ও পানিতে মনে হয় দুর্গন্ধ কম। হিসাব করে চলো, চুল কাটবে না, দাড়ি কাটবে না, আল্লাহ রসুলের বিধান অমান্য করলে সেটা মারফতি হতে পারে না, সেটার নাম হইল মারলাতি। ভণ্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারায় মারবে গুরুজ কবরের ভিতর, বাবারে ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। বাবা আমার গাজা খাইয়া নাসে বাবা ন্যাংটা হইয়া, চলবে?
চলবে চলবে। আবার গাজা খাইয়া নাচে বাবা ন্যাংটা হইয়া, দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সেজদা দেয় পরপর, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। বাবারে সুতরাং ন্যাংটা হওয়া মারফতের কাজ নয়। নেতারা সব কাবার ভিতরে ঢোকে কি হয়ে, মনে আছে তো? কোন সূরা, কত নম্বর আয়াত? ওই আয়াতেই যাব ইনশাআল্লাহ। আগের থেকে কাপড় খোলার দরকার নেই, নদী এখনো খানিক দূরে আছে। কিছু মানুষ চিন্তা করতেছে হুজুর আয়াত পড়লো যায় না কেন? একটু 15-20টা মিনিট দাঁড়াও, আমাকে প্রেক্ষাপটটা বলতে দাও। কোরআনের তাফসীর করতে গেলে শানে নজুল প্রেক্ষাপট না আলোচনা করলে কোরআনের আয়াতের সারমর্ম বোঝা। সুতরাং আমার আয়াতটার প্রেক্ষাপট অথবা শানে নজুল বলতে দাও, তারপরে যাচ্ছে। আলেম ভাইয়েরা বিতৃষ্ণা হয়েন না, আলেম ভাইয়েরা ভুল বুঝেন না। অবশ্যই কোরআনের কথা বলছি, বাইরে যাওয়ার কিছু সুযোগ নাই। তবে মাঝে 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 এদিক সেদিক দুনিয়ার লোকদের বোঝানোর জন্য যাওয়া দরকার। ভাইরা আমার, নবীজি কয় কি বলে, নেতারা কোথায় যায়? সপ্তাহে কয়দিন? কি বার? সোমবার আর শুক্রবার। আল্লাহ নবী কোন একদিন সোমবারের দিন মনে করলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। ওই সময় সবচেয়ে পবিত্র জায়গা ছিল কাবা। আর আমার দেশের 18 কোটি মানুষের সবচেয়ে পবিত্র জায়গা হলো আমাদের দেশের জাতীয় সংসদ। কারণ জাতীয় সংসদে মানুষের নাজাতের আইন তৈরি করা হয়। আল্লাহর নবী সোমবারের দিন ফজরের নামাজ পড়ে সকলের আগে কাবার চত্বরে যেই বসে আছে, কাবা খুললেই ভিতরে ঢুকবে। কিছুক্ষণ পরে কাবার মোতওয়াল্লি বা বলেন আর কাবার খাদেম বলেন আর কাবার মুয়াজ্জিন বলেন আর কাবার খাদেম বলেন, তিনি আসলেন। মক্কা ঘরের, কাবা ঘরের তালা মারা ছিল, তালাটা খুললেন। আল্লাহর নবী পিছন দিক থেকে জেগে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। উনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম। কে? আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবায় যিনি তালা মেরেছিলেন, তালা খুললেন, ওনার নাম ছিল ওসমান ইবনে তালাহা। উনি বললেন ভাই কি মনে করে সাত সকালে এসেছো? আল্লাহ নবী বললেন ভাই আমার দিকে একটু তাকাও। নবীজির দিকে তাকালেন, তাকানোর পরে বললেন ভাই এখনো আবু জেহেল আসি নাই, এখনো আবু লাহাব আসি নাই, এখনো উতবা সাহেবা মুগিরারা কেউ কাবার চত্বরে আসি নাই। দয়া করে আমাকে একটু কাবার ভিতরে ঢুকতে দাও। আমার মনটা চাচ্ছে একটু কাবার ভিতরে যেয়ে মালিকের সঙ্গে একটু কথা বলবো। আল্লাহর নবী বলেন যদি কারোর ঈমান পাকাপোক্ত থাকে আর ওই ব্যক্তি যদি কাবার ভিতরে ঢোকে, 2 রাকাত নামাজ পড়ে কাবার ভিতরে বসে যদি উপরের দিকে তাকায়, আর সে আজিম কাবার ভিতরে বসে দেখা যায়। কাবার ভিতরে যেয়ে যে যা দোয়া করে, কারোর দোয়া প্রায় ফিরাইয়ে দেওয়া হয় না যদি তার কি থাকে, ঈমান থাকে। আল্লাহর নবী চাইলেন আবু জেহেল আমার পর অত্যাচার করে, জাতি আমার পরে খারাপ ব্যবহার করতেছে, এখন একটু কাবার ভিতরে যেই মালিকের সঙ্গে নালিশ করব, এই মনে করে চাবিওয়ালার কাছে যেয়ে বলতেছে ভাই চাবিওয়ালা একটু আমাকে ঢুকতে দাও। চাবিওয়ালা পিছন দিকে তাকাই বললেন তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কোন বংশের লোক? তুমি কই কুরাইশ বংশের লোক। ওসমান ইবনে তালাহা দাঁত কিড়মিড় করে বলতেছে তুমি হলে এই সমাজের সবচেয়ে অপবিত্র ব্যক্তি, তোমাকে কাবায় ঢুকতে দেওয়া হবে না। চিন্তা করেছেন অপবিত্র ব্যক্তি বলছে কাকে? একবার স্পষ্ট করে বলুন তো, অপবিত্র ব্যক্তি বলছে কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আর যারা ন্যাংটা হয়ে কাবায় ঢুকতেছে তারাই পবিত্র, আর আল্লাহর নবী ওদের কাছে কি? আজও তাই দেখতেছি। 50টা বছর আল্লামা সাঈদী কোরআনের তাফসীর করেছেন। 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। যতদিন তিনি বেঁচে ছিলেন প্রতিটা রমজান মাসে তিনি কাবায় উমরা করতে যেতেন এবং ইতিকাফ করতেন, ঈদের সালাত আদায় করে ফিরতেন। এত বড় একটা মর্যাদাশীল আলেমকে বানানো হলো রাজাকার, আর মমতাজের মতো নষ্টা ফরস্টা মেয়েকে বানানো হলো জাতীয় সংসদের এমপি। নবীরে বলা হলো অপবিত্র, আর আবু জেহেল কাপড় খুলে ঢুকতেছে। আবু জেহেল কি? পবিত্র। আল্লাহ নবী দুঃখ পাইলেন, কষ্ট পাইলেন, কিন্তু প্রতিবাদ করলেন না, কারণ পিছনে কোনো লোক নাই। নবী নীরবতা পালন করে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন। সন্ধ্যা পর্যন্ত বসে থাকার পর যখন নেতারা সব লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে, আল্লাহর নবী এবার গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, সবাই তো চলে গেছে, আর তো কেউ এখানে ঢুকবে না, দয়া করে আমাকে এবার একটু ঢুকতে দেন। তখন ওই ওসমান ইবনে তালহা সাবিওয়ালা বলতেছেন, না, নেতাদের নিষেধ আছে, এখানে তোমার ঢোকা যাবে না। ওই কথা বলে তিনি তালা মেরে খুব কায়দা করে রাগের বশবর্তী হয়ে চলে যাচ্ছিলেন। যখন বেরিয়ে চলে যায়, আল্লাহর নবী তখন বলেন, ওই ওসমান ইবনে তালহা সাবিওয়ালা, একটু দাঁড়াও। কি হয়েছে? সাদা কাগজ আছে? এই কেন? কলম আছে? এই কেন? কাগজ আর কলমে লিখে রাখো, কলম দিয়ে কাগজের পরে দিন তারিখ দিয়ে লিখে রাখো, যে চাবি তুমি আজকে আমাকে দিলে না, ওই চাবি একদিন আমার হাতের ভিতরেই আসবে। একটু আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ওই চাবি একদিন আমি নবী মুহাম্মদ আমার হাতেই আসবে। এতক্ষণ এই নেতা চুপচাপ ছিলেন, হঠাৎ করে মুখ ফিরে বলছে, কথাটা কি হলো? এই চাবি তোমার হাতে আসবে, তার মানে আজকের যে নেতারা ক্ষমতায়, এরা ক্ষমতায় থাকবে না। নবীজি বললেন, অনেকেই থাকবে, আবার অনেকেই মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন বসে থাকলেন, ঢোকার অনুমতি পাইলেন না। সর্বশেষে যখন লোকটি চলে যায়, নবী তখন বললেন, লিখে রাখো, একদিন এই কাবার চাবি আমার হাতে আসবে। লোকটি চলে গেলেন। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মাঝখানে আল্লাহর নবী মদিনায় থাকলেন 8 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 8 বছর পর 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মক্কা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীর সময় এসেছে, মক্কার ভিতরে নামাজ পড়বে, মক্কা খুলবে। মক্কা এখন মুসলমানের দখলে, মক্কা এখন মুসলমানরা ঢুকবে। কয় হাজার সাহাবী? কত হিজরি? 8ম হিজরি, পবিত্র রমজান মাসে আল্লাহ নবী 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। মক্কা বিজয় করে মক্কার সামনে দাঁড়িয়ে বলতেছে, বেলাল আজান দাও। 8টা বছর দিলের ভিতরে রক্তগুলো জমাট হয়ে পড়ে আছে, দিলের ভিতরে রক্তগুলো জমাট হয়ে পড়ে আছে, আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে পারে না, মিটমিট করে জ্বলে। বেলাল আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবায় তালা মারা, আজান কোথায় দেব? নবীজি যেয়ে দেখে তালা মারা। বলুন তো, নবীর পিছনে কয় হাজার? আবু বকর আছে না নাই? ওমর আছে না নাই? শেরে খোদা আলী আছে না নাই? খালিদ ইবনে ওয়ালিদ আছে না নাই? আল্লাহ নবী যদি একবার বলতেন তালা ভাঙ,
কতটুক সময় লাগতো বলেন, কতটুক সময় লাগতো? শুধু ইশারা করার আগেই তালা ভাঙা হয়ে যেত। কিন্তু তালা ভাঙা কি ভালো কাজ না জঙ্গির কাজ? জোরে বলেন, তালা ভাঙা কি ভালো কাজ না জঙ্গির কাজ? আল্লাহ নবী বললেন, ওরা যদি চাবি না দেয় তালা ভাঙা যাবে না, কারণ ইসলাম সন্ত্রাসীতে বিশ্বাস করে, এর নাম ইসলাম। কয় বছর পরে নবী ফিরে এসেছেন? 8 বছর পরে এসে দেখেন মক্কায় কি, কাবায় কি মারা, তালা মারা। রসুল বললেন যে সন্ত্রাস জঙ্গিতে ইসলাম পছন্দ করে না, এই জন্য আল্লাহর রসুল তালা ভাঙতে বলেন নাই। তালা ভাঙা কার কাজ? তাহলে ভিতরে আজান দেব কি করে? নবী বললেন, বেলাল আজানটা কাবার ছাদের পরে দেয়। চাবিওয়ালা চাবি নিয়ে পালাইছে। কাবার তালায় মারল কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। এই কাবায় তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। হই হই রই রই চাবিওয়ালা গেল কই? আগে স্লোগান ছিল হই হই রই রই জামাত শিবির গেল কই? একটা দুটো শিবির ধর ধইরা ধইরা, একটা দুটো যাবে ধর ধইরা ধইরা, হই হই রই রই জামাত শিবির গেল কই? এখন গোটা বাংলাদেশে আমরা স্লোগান দেই না, এখন গোটা বাংলাদেশের স্লোগান উঠেছে হই হই রই রই ছাত্রলীগ গেল কই? আমরা যদি ওই স্লোগান দিতাম যে একটা দুটো আমলিগ ধর ধইরা ধইরা, এ স্লোগান দেওয়া কি কোনো মানুষের পক্ষে শোভনীয়? এ স্লোগান কি কোনো মানুষের বাক্য হতে পারে? তুমি শিবির ধরে জবাই করবে কেন? তুমিও বাংলাদেশের নাগরিক, শিবিরও বাংলাদেশের নাগরিক। তোমার কোনো অধিকার নেই একটা মানুষের জবাই করার। কথা বলেন ঠিক না ঠিক? নিজের ক্ষমতা নিজে হাতে তুলে নিয়েছিল, এই জন্য গাই গরু পালাই গেছে, বাছুরদের ফেলি রেখে গেছে। গাই পালাইছে না, আর বাছুররা আমাদের দেশে হাম্মা হাম্মা। ও যতই হাম্মা হাম্মা করুক, তোমার হাম্মা আর ফিরে আসবে না। হয় তওবা করে ফিরে এসো, নতুবা গর্তের ভিতরে চুপচাপ থাকো, বাক বাকুম করো না, জনগণ জিপ পাল্টাই দিয়ে ছিঁড়ে ফেলবে। এখনো কয় হাম্মা। কি কায়দায় বলতেন, আমরা পালাবো না, আমরা পালাই না, ওরাই আগেই পালাই গেছে। এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছিল, পালাই গেছিল। খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা পালাই গিয়েছিল। জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, জেলে মারা গেছে, পালাই গেছে। আর ওনারা দেশদরদী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অমনি একটু ধাক্কাতে স্যার ছুটকেস পকল টাকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে ঢুকে যখন ঢুকতে পারলেন না, বেলালকে বললেন, বেলাল আজান দাও। কোথায় কোথায়? আরো জোরে। ছাদের পরে। হযরত বেলাল যে কায়দায় হোক ছাদের পরে উঠলেন, বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। বেলাল নবীজির দিকে তাকাইছে, তাকাই দেখে কাবা ছাদের পরে এক লোক ঘুটুই শুয়ে আছে, আজান বন্ধ। ও ভাই, ও ভাই, তুমি এখানে কেন? নবীজি বলছে, বেলাল আজান বন্ধ করে দিলেছে। ইয়া রাসূলুল্লাহ, এক লোক ঘুটুই শুয়ে আছে, তাও কাবা ছাদের পরে। নবীজি বললেন, ও লোক ডাকলি শোনে? কয় না। ইয়া রাসূলুল্লাহ, ঠ্যাং ধরে নাড়া দিলি মাথা নড়ে, মাথা ধরি নাড়া দিলি ঠ্যাং নড়ে।
চোখও খোলে না, কথাও বলে না। নবীজি বললেন বেলাল, মাথার দিকে তাকাইয়া যেয়ে মাথাটা একটু উঁচু করে ধরো তো দেখি আমি ওই লোকটা কেডা, যেহেতু আমি তো মক্কার মানুষ। বেলাল খুব জোরে উঁচু করে মাথা একটু উঁচু করে ধরিস। নবীজি বলছে, তুমি সেই চাবিওয়ালা না, ওসমান ইবনে তালহা না? 8 বছর আগে চাবি দেওনি, সে কাগজটা তোমার কাছে আছে? কই না। কই চাবি দেবা? কিছুই কয় না। চাবি দিবা? কিছুই কয় না। চাবিটা দাও? কিছুই কয় না। নবী বললেন, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু মনে হয় ছাদের পরে যাওয়া লাগতে পারে, কারণ সোজা আঙুলে ঘি ওঠে না, একটু আঙুল কি করা লাগবে? দেখা করে। ওমর বলতেছে, এই আমার দিক তাকা, আমারে সেনস, মোর বাপ চকিদার, তার বাপ দোকানদার, আমি বরিশাইলা পড়লাম, আমারে চেনো? কিছুই কয় না। কয়, শোন, আমি যে পথে চলি সে পথে শয়তানও চলে না। শয়তান যেহেতু আমার ভয় পায়, তুই এখন চাবি দিবি কিনা? কিছুই কয় না, কিছুই কয় না। শেষ পর্যন্ত ওমর বলতেছে, শোন, আমি 3 বার শব্দ করবো, এই 3 বারের ভিতর তুই যদি চাবি না দিস, ওই পাশটা তালি আর এই পাশটা আমি চাবি কি করে দিস সেটা দেখে রাখবো। ওয়াহিদ ইস্তানে সালা। চাবিওয়ালা বলতেছে, ওমর আর বলা লাগবে না, এই নাও চাবি। কথায় বলে, সত্যের ভক্ত যত নরম হবেন তত ওরা আপনার ঘাড়ের পরে বসে দিন দিন করে নাচবে। আমার ভাইয়েরা, নবীজি চাবিটা নিলেন, কাবার দরজা খুললেন, কাবার ভিতরে ঢুকলেন, সব মূর্তিগুলো ভেঙে দিলেন, নামাজ কালাম পড়লেন। নামাজ কালাম পড়ার পরে আল্লাহর নবী চাবি নিয়ে যখন বেরিয়ে আসবে, আবু বকর, ওমর, আলী, ওসমান সহ সবাই বলতেছে, চাবিটা আমাকে দেন। আল্লাহর নবীর কাবার ভিতরে 1 পা, বাইরে 1 পা। এই সময় বাইরের থেকে সাহাবীরা লক্ষ্য করলেন রসুলের উপরে ওহীর প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। রসুলের চোখগুলো মোটা হয়ে গেছে, রসুলের কপাল ঘেমে গেছে, রসুলের পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে। এখনই ওহী নাজিল হবে। ওই কাবার দরজার পাশে থাকা অবস্থায় ওহী নাজিল হলো, ওহীর অ্যাকশন কেটে গেল। আল্লাহর নবী এবার চাবিটা উঁচু করে নিয়ে বলতেছো, আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে, নিশ্চয় আমি আল্লাহ ওগো নবী তোমাকে উপদেশ করছি, আদেশ করছি, আমানাত তার প্রাপকের কাছে পৌঁছায়া দাও। আয়াতে কি এসেছে? এ আমানাত তার প্রাপকের কাছে পৌঁছায়া দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবে, ইনসাফপূর্ণ বিচার করো। দলের লোক বলে মাফ করে দিও না, বেদলীয় লোক বলে ফাঁসির কাস্টে ঝুলাইও না। কার নির্দেশ? আল্লাহ রসুল তখন চাবিটা নিয়ে বললেন, সেই চাবিওয়ালা কই? সেই চাবিওয়ালা যে লোক পালাইছিল কোথায়? কাবার সাথে, সেই কই? আবু বকর বলে, সে লোক তো চলে গেছে। নবীজি বলেন, ওই লোকেরই খোঁজো, আল্লাহ আমাকে বলেছে চাবিটা ওই লোকেরই দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। কে মুসলিম আর কে অমুসলিম দেখার সুযোগ নেই। যে নীতিবান সে আমার কাছে ভালো। আওয়ামী লীগ করতে পারেন, কিন্তু আওয়ামী লীগের ভিতরে যারা নীতিবান আছে তারা আমাদের হৃদয়ের ভিতরেই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দুর্নীতি করেছে তাদের আমরা সাপোর্ট করতে পারি। নবীজি বললেন, তারে ডাকো। ইয়া রাসূলুল্লাহ পালাইছে, ভাই খোঁজো।
খুঁজে খুঁজে যখন পায় না, এবার সাহাবীরা এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ পাইলাম না। আল্লাহ পাকের রাসূল তখন বলতেছে, অমুক জায়গায় একটা বিরাট পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা বাবলা গাছ আছে, বাবলা গাছের গোড়ায় দেখো একটা গর্ত আছে, গর্তে চুপচাপ বসে আছে, ওর খেতে ডেকে নিয়ে আসে। তো যাবে না যাবে সেই আবু বকর, সেই ওমর আর সেই আলী গেছে। যেই বলছে, ও ভাই, ও ভাই, ও সাবিওয়ালা ভাই, ও মাথা নিচু করে মনে করি তোমার দেখতে পাচ্ছি না। ভাই তুমি যে গর্তের ভিতরে আছো রাসূলটা বলে দিয়েছে। ও মাথা উঁচু করে বলছে, ভাই বিশ্বাস কর ভাই, আমি চাবি চাইছিলাম, কিন্তু আবু জেহেলের নিষেধ ছিল বলে দিতে পারিনি। শেষ পর্যন্ত রসুল তাকে ডেকে এনে চাবিটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই লোকটা যখন চাবি নিয়ে যায় তখন চিন্তা করছে, আল্লাহ এতদিন জানতাম রসুল একটা সন্ত্রাসী দলের লোক, রসুল একটা জঙ্গির দলের লোক, রসুল একটা খনি দলের লোক, এখন নিজের চোখে দেখলাম রসুলের চাইতে ভালো মানুষ আর এই সমাজে কেউ হতে পারে না। লোকটি ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার গোস্তাকি মাফ করবেন, আমাকে দয়া করে ইমানের কালেমা পড়াই মুসলমান বানাইয়া দেন। এখন আসুন আমানাত। আমানাতটা ছিল অমুসলিম কাছে, রসুল কাকে দিলেন? আল্লাহ বলতেছে আমানাত যার তাকে তোমরা পৌঁছায় দাও। আমাদের প্রত্যেকের কাছে একটা আমানাত আছে, ভাইয়ের কাছে আছে, আমার কাছে আছে, এনার কাছে। আমানাতটা কি বলেন তো? ভোট। কয় বছর অন্তর অন্তর দিতে হয়? 5 বছর। আমরা বিগত 15 বছর ভোট দিতে আমাদের আমানাত আমরা দিতে পারিনি। এবার আমরা আমানাত যোগ্য ব্যক্তিকেই দেব। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, এই ভোট যিনি পাওয়ার যোগ্য তাকেই দাও।